শীতের রাত্রে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা খুব সুন্দর রেসিপিটা বানাতে লেগেছে দেখো কাঁচা মরিচ, গোলমরিচের কাঁচা ভার্সন। এইটাকে আমরা ছাড়িয়ে নিই, এইভাবে ছাড়িয়ে নিই এবং ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমরা বেটে নিয়ে আসি। দেখো এই রকম হয়। এর সাথে লেগেছে 5টা রসুন, একটা গোটা পেঁয়াজ। এই যেখানে আমি গোলমরিচ বেটেছিলাম তার মধ্যেই পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিলাম। লাগছে 2 TBSP টক দই, নুন আর যেটা গোলমরিচ বাটা, খুব অল্প উপাদানে হয়ে যায়। এখানে আমি নিয়েছি 500 মাংস। আমি একটু লেবুর জলে মাংসগুলোকে সবসময় ধুয়ে নিই। তার সাথে আমি যে পেঁয়াজ আর রসুনটা বেটেছিলাম, যেখানে 5টা রসুনের কোয়া আছে আর একটা বড় পেঁয়াজ আছে, সেটা মিশিয়ে দিলাম। আর এর সাথে অ্যাড করলাম 2 TBSP টক দই, ঘরে পাতা দইকে আমি অ্যাড করলাম। আর প্রথমে আমি নিচ্ছি 2 চামচ গোলমরিচ। দেখো এখানে কিন্তু আর অন্য কোনো মশলা, ধনে জিরে কিচ্ছু যাবে না। এই গোলমরিচ বাটাটা নিলাম আর নিলাম নুন। এইবার পুরো মাংসটাকে আমি মেখে নিচ্ছি এইভাবে। এর মধ্যে তোমরা একটু সর্ষের তেল দিয়েও মেখে নিতে পারো, কোনো দরকার নেই। আমি এইভাবে মেখে প্রায় 8-10 ঘন্টা রেখে দেবো। সকালে করলে, আগের দিন রাত্রে করলে সকালবেলা যদি ম্যারিনেট করে রাখো ভালো হয়। এই রান্নাটা করতে লাগে সর্ষের তেল, খুব অল্প পরিমাণে সর্ষের তেল আমি এখানে নিচ্ছি। নিয়ে এটা আলু দিয়ে মাংস করা হবে। জাস্ট আমি ছোট ছোট করে আলু খোসা ছাড়িয়ে রেখেছি এবং আলুটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম যে টকটকে লাল করে ভাজতে হবে তা নয়, শুধু তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে একটু কষতে দিচ্ছি। একটু মাঝে মাঝে কষতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে কম আঁচ করে চাপা দিয়ে এটাকে রাখতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলা, কোনো গোটা গরম মশলা গুঁড়ো বা ভাঙা গোটা গরম মশলা বা জিরে বা ধনে কিচ্ছু যাবে না। এখানে পুরোপুরি টেস্ট আসবে আমাদের মরিচে। এ প্রসঙ্গে বলি, যারা কাঁচা মরিচ পাবে না তারা যেটা স্টোর বট মরিচ মানে কালো গোলমরিচ কিনি সেটা দিয়েও করতে পারো। তখন মরিচের মাত্রাটা একটু কম করে নিও। কাঁচা গোলমরিচের একটা খুব সুন্দর স্বাদ হয়, যেটা এই টেস্টটা খুব ভালো এনহ্যান্স করে। কিন্তু না পেলে তোমরা দোকান থেকে কেনা মরিচ দিয়েও ঠিক এইভাবে করতে পারো। দেখো এটা যখন সেদ্ধ হয়ে এসছে, ঢাকা দিয়ে চাপা দিয়ে আমি করেছি, শুধু চাপা দিয়ে রেখে দেবে। যখন দেখবে একটু মাংসগুলো সেদ্ধ হয়ে এসছে, প্রায় মাংসটা হয়ে এসছে, তখন আবার 2 চামচ গোলমরিচ বাটা এর মধ্যে অ্যাড করলাম। কালো গোলমরিচকেও ঠিক এইভাবে বেটে নিয়ে করো। এক্ষেত্রে গুঁড়ো গোলমরিচ ইউজ করার থেকে গোটা গোলমরিচকে ক্রাশ করে ইউজ করলে টেস্ট ভালো হয় আমার মতে। একটু টেস্ট করে নিলাম, হ্যাঁ নুন টুন সব ঠিক আছে, আর কিচ্ছু আমার এখানে দিতে লাগবে না। একটু চাপা দিয়ে রাখলাম। দেখো গোলমরিচের একদম রঙটা ওপরে উঠে এসেছে, না হলুদ গেছে না লঙ্কা গুঁড়ো গেছে, শুদ্ধমাত্র গোলমরিচই এই খাদ্যের মেন উপাদান চিকেনের সাথে। তো আলু দিয়ে করছি, একদম রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে এটা স্বাস্থ্যকরও বটে। তেলটা প্রয়োজনে একটু কম দিতে পারো, কিন্তু এর একটা খুব সুন্দর আমি দেখেছি টেস্টটা হয় যখন লাস্টেও আমরা, প্রথমে দিয়েছি 2 চামচ তেল আর লাস্টে যখন 1 চামচের মতো তেল, সর্ষের তেল আমরা যদি ছড়িয়ে দিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে রেখে দিই স্ট্যান্ডিং টাইম দিই, তাহলে খেতে অনবদ্য লাগে। রেডি হয়ে গেল চটপট, কি সুন্দর, কত তাড়াতাড়ি। শুধুমাত্র কাঁচামরিচ থাকলে হয়, না থাকলে তোমরা গোটা গোলমরিচ যেটা কিনতে পাওয়া যায় সেটাকে এইভাবে বেটে নিয়ে করতে পারো। দেখো চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর তার সাথে আমার লাগার মধ্যে লেগেছে 2 TBSP টক দই আর নুন। দেখো এবার এটাকে আমি একটুখানি চাপা দিয়ে তারপরে দেখাচ্ছি সার্ভ করে।